আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পকে হারাতে আমি সবচেয়ে যোগ্য বলে মন্তব্য করেছেন বাইডেন। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে অযোগ্য ট্রাম্প। বাইডেন আরো বলেন, উত্তরাধিকারের কথা ভেবে আমি লড়ছি না, যে কাজ শুরু করেছিলাম তা শেষ করার জন্য এই নির্বাচনে আমাকে লড়তে হবে। নেটোর সমাপনী নিয়ে সংবাদ সম্মেলনে ডেমোক্রেটদের শঙ্কা দূর করতে ব্যর্থ বাইডেন। বাইডেনকে নিয়ে ডেমোক্রেট শিবিরে শঙ্কা বাড়ছে, উদ্বেগ জানালেন ওবামা ও পেলোসি। নাম গুলিয়ে হ্যারিসকে ট্রাম্প, জেলেনস্কিকে পুতিন সম্বোধন, আবারও সরে দাঁড়ানোর দাবি প্রত্যাখ্যান বাইডেনের। মোদির রাশিয়া সফরে নাখোশ বাইডেন প্রশাসন। রিপাবলিকান পরিকল্পনা, ট্রাম্প ফিরলে পাল্টে যাবে পররাষ্ট্রনীতির কৌশল। যুদ্ধ শেষ হলে গাজায় স্বাধীন ফিলিস্তিনি সরকার চায় হামাস। গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল 60টিরও বেশি মরদেহ। আদালতে ইমরান খানের বড় জয়, সংরক্ষিত আসন পাবে পিটিআই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দলের নেতাকর্মীদের অনুরোধ করেছেন তারা যেন বিজেপির নেতা স্মৃতি ইরানির প্রতি কোনো অবমাননাকর ভাষা ব্যবহার না করেন। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলেন তুরস্কের নেতা এরদোয়ান। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকায় প্রকাশিত শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।